ডক্টর জাকির নায়েক একটু আগে বলেছেন, তাই আজকে যদি আমি গবেষণা করি তাহলে কোনটা কি, অথচ উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যা কোরআনের বিরুদ্ধে যায়, সে বিষয়ে আমরা আমার নাম কিতানা লিগার মায়েশুবাড়ি। আমি একজন শিক্ষিকা। ডক্টর জাকির নায়েক একটু আগে বলেছেন, যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই তাহলে আমাদের সেই ধর্মের গ্রন্থটি পড়া উচিত। আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং বাইবেলও পড়ার সুযোগ পেয়েছি। সেখানে আমি প্রেরিতদের অ্যাক্টস অব দ্য অ্যাপসলস বইয়ের ১১ অধ্যায়ের ২৫ থেকে ২৬ নম্বর আয়াতে পেয়েছি। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে জানতে পারি যে খ্রিস্ট ধর্ম আল্লাহর ধর্ম, অথচ উক্ত আয়াতে উল্লেখ করা হয়েছে যে খ্রিস্ট ধর্ম পৌল থেকে এসেছে, পৌলের শিষ্যদের থেকে এসেছে? তাহলে বাইবেলের মধ্যে কোনটি ঐশ্বরিক বাণী এবং কোনটি মানুষের লেখা বাণী, তা আমরা কিভাবে পার্থক্য করব? ধন্যবাদ। বোন একটি খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি একজন শিক্ষিকা এবং তিনি জিজ্ঞাসা করছেন যে আমরা জানি বাইবেলে কিছু কথা ঈশ্বরের আর কিছু কথা মানুষের, যেমন পৌলে। তাহলে আমরা কিভাবে বুঝব যে বাইবেলের কোন অংশ ঈশ্বরের পক্ষ থেকে এবং কোন অংশ মানুষের লেখা? এটা একটি খুব ভালো প্রশ্ন। প্রথমত, আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা রাদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮-এ বলেছেন, وكل أجل الكتاب প্রত্যেক নির্দিষ্ট সময়ের জন্য একটি গ্রন্থ রয়েছে। অর্থাৎ প্রত্যেক যুগের জন্য আল্লাহ একটি বার্তা, একটি কিতাব বা ওহী পাঠিয়েছেন। কোরআনে নাম ধরে মাত্র ৪টি গ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, জাবুর হলো দাউদ আলাইহিস সালামকে দেওয়া ওহী, ইনজিল হলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া ওহী এবং কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত ওহী যা সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এখন সর্বশেষ ও চূড়ান্ত ওহী অর্থাৎ মহিমান্বিত কোরআনের আগে যত ওহী এসেছে তা শুধুমাত্র একটা নির্দিষ্ট দল মানুষের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। যেমন মুসা এবং ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য এসেছিলেন। সেই বার্তাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, চিরকালের জন্য নয়। তাই আজকে যদি আমি গবেষণা করি তাহলে কোনটা কি তা জানার জন্য আমি একাডেমিক গবেষণা করতে পারি, কিন্তু আমাকে সর্বশেষ ও চূড়ান্ত বার্তা অর্থাৎ মহিমান্বিত কোরআনকেই অনুসরণ করতে হবে। এখন আপনি প্রশ্ন করেছেন, আমি কিভাবে বুঝব বাইবেলের কোন অংশ ঈশ্বরের এবং কোনটি মানুষের লেখা? কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। সুতরাং বাইবেলের যা কিছু কোরআনের সাথে মিলে তা ঈশ্বরের বাণী হতে পারে, এটা মেনে নিতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। যা কিছু কোরআনের বিরুদ্ধে যায় আমরা বলি তা ঈশ্বরের বাণী নয়, আর যা কোরআনের পক্ষেও নয় বিপক্ষেও নয় অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। নিয়মটা হলো, যদি কোরআনের সাথে মেলে অথবা সহিহ হাদিসের সাথে মেলে তবে সেই অংশটুকুকে ঈশ্বরের বাণী হিসেবে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেমন আমি বাইবেলে ডিউটেরোনমি ২য় বিবরণ অধ্যায় ৬ পদ ৪ থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যেখানে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, شمع إسرائيل وأدنى قد হে ইসরায়েল শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয়। একই কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন মার্কের অধ্যায় ১২ পদ ২৯-এ। এটা কোরআনের কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়ের সাথে মিলে যায়। সুতরাং এটা যে ঈশ্বরের বাণী তা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যা কোরআনের বিরুদ্ধে যায় সে বিষয়ে আমরা আপত্তি জানাই। যেমন কিছু লোক দাবি করে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন, তিনি কখনো তা বলেননি। তারা কিছু আয়াত তুলে ধরে চেষ্টা করে, কিন্তু তা হতে পারে না, কারণ এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। যা কোরআনের বিরুদ্ধেও যায় না আবার পক্ষেও যায় না, অর্থাৎ অস্পষ্ট, সে বিষয়ে আমরা নীরব থাকি। তবে আপনি যদি একাডেমিক উদ্দেশ্যে গবেষণা করেন তাহলে এটা ভালো, কিন্তু যদি আপনি হেদায়েত বা পথ নির্দেশনার জন্য করেন তবে আপনাকে কোরআনই অনুসরণ করতে হবে। এমনকি যদি জানতে পারেন যে পূর্ববর্তী কিতাবের কোনো একটা আয়াত ঈশ্বরের বাণী ছিল, তারপরও আপনাকে তা অনুসরণ করতে হবে না, কারণ তা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষের জন্য ছিল। আপনি যদি জানতেও পারেন যে বাইবেলের এই অংশ ঈশ্বরের আর ওই অংশ না, তাতেও দাওয়াতের উদ্দেশ্যে হ্যাঁ এটা ভালো, খ্রিস্টানদের দাওয়াত দেওয়ার জন্য এটা জানা ভালো, কিন্তু আমাদের নিজেদের হেদায়েতের জন্য কোরআনই যথেষ্ট। আশা করি উত্তরটা পেয়েছেন।